সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে গণ্যমান্য বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইন ব্যতীত কোনো আবেদন প্রত্যাবর্তন করা হবে না। তো এখানে 1 থেকে পদ দেওয়া আছে 5টি, যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষার যোগ্যতা, যে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। আর যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে, আবেদনের ফি কত টাকা দিতে হবে, একটু জেড জানাবো, সাথে থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল চাকরির নিয়োগ পেতে। তো এখানে যে পদটা দেওয়া আছে নিচ থেকে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে 5 নং পদ, এখানে বলা আছে স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী পদে দেওয়া আছে যে 123 জন, 123 জন লোক নেওয়া হবে, 16 বেতন দেওয়া হবে। যাতে বেতন পড়বে আপনাদের 9,300 থেকে 22,490। শিক্ষার যোগ্যতার মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 4 নং পদে ড্রাইভার, অর্থাৎ গাড়ি চালক, 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের বেতন পড়বে 16 গ্রেডে 9,300 থেকে 22,490। শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, 8ম শ্রেণীর পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অধিকার পাবেন। তারপর দেওয়া আছে 3 নং পদে পরিসংখ্যানবিদ, 6 জন লোক নেওয়া হবে, 14 বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680। শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর 2 নং পদে বলা আছে, দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 11 জন লোক নেওয়া হবে, 16 বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষাগত মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমানের সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সম্পূর্ণ থাকতে হবে। 1 নং পদে বলা আছে স্টোর কিপার। স্টোর কিপার পদে 10 জন লোক নেওয়া হবে, 16 বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষাগত থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জমা প্রদান করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন, প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী অধিকার পাবেন। আর এখানে যে আবেদনের যে শুরু এবং শেষ তারিখ, এটা মূল বিষয় এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 6/5/2016 হয়েছে, এখানে 2026 হবে, সকাল 10 ঘটিকা। আর এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে, অর্থাৎ লাস্ট ডেট 27/5/2026 বিকাল 4 ঘটিকা। আবার বলতেছি 27/5/2026 বিকাল 4 ঘটিকা। তো আপনাদের যে পরীক্ষার ফি কত টাকা দিতে হবে অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে পরীক্ষার ফি দিতে হবে 100 টাকা। এখানে বলা হয়েছে যে গ্রেড 14 হতে 20 পর্যন্ত পদের জন্য 100 টাকা সার্ভিস দিতে হবে, 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে। এই ছিল বিষয়। এখানে দেখে আপনি আবেদন করবেন যারা আবেদন করতে ইচ্ছুক। আর বেশি বেশি করে একটু শেয়ার করবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে জানানোর চেষ্টা করবেন আর সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।